আমরা এসে বসেছি, মাসটার নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল এই মাসটা আমাদের কাছে এত খুশির মাস কেন? এই মাসে আল্লাহ পাক আমাদের নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কাকে পাঠিয়েছিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জেনাক আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? একটু ভালোবাসায় বলা যাবে না? আমার নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত? কথা বলেন না, আখিরাতের জন্য রহমত? আমার নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত, না আসমানের ফেরেশতাদের জন্য রহমত? বলে আল্লাহ পাক আমার নবীকে সমস্ত কিছুর জন্য রহমত করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, কুল বিফাদিনিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। কুল বিফাদিনিল্লাহ, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে ফাদল ফাদল কিছু এসেছে। রবের তরফ থেকে কি এসেছে? কি এসেছে? কোরআন এসেছে, ইসলাম এসেছে, ঈমান এসেছে, দ্বীন এসেছে। আর কি এসেছে? ওয়াবে রাহমাত। এই অ কথার আরবি এর বাংলা মানে হলো এবং। ওয়াবে রাহমাতি, আর কি এসেছে? তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে রহমত এসেছে। ফাবিযালিকা ফালইফরাহু, এগুলো পাওয়ার জন্য তোমরা আনন্দিত হও, খুশি হও। আমরা আমাদের রবের তরফ থেকে যেমন দ্বীন ইসলাম পেয়েছি, আমরা আমাদের রবের তরফ থেকে আমাদের নবীকেও পেয়েছি। তার জন্য আজকে আমরা একটু খুশি প্রকাশ করি, একটু আনন্দ করব। আপনার ছেলের বিয়েতে আপনি আনন্দ করেন, আপনার বাড়ির বাচ্চা 6 মাস যখন বয়স হয় মুখে ক্ষীর দিয়ে আপনি আনন্দ করেন, করেন? আপনি নতুন একটা ঘর করে সেই ঘরে যেদিন উঠতে যান সেদিন আপনি আনন্দ করেন। একটা নতুন বাজারে দোকান করে আপনি আনন্দিত করেন, আনন্দিত হন। এই সমস্ত কিছু আনন্দিত থেকে আমার নবীকে পেয়ে যে আমরা আনন্দিত হচ্ছি, এই আনন্দিতটা কি সবচেয়ে উত্তম আনন্দিত নয়? কি বলছেন আপনারা? এর থেকে আর দামি আনন্দ আমাদের কাছে আর কিছু আছে কি? সেই নবীকে পেয়ে আমরা আনন্দিত। তবে রবিউল আউয়ালের চাঁদ শুধু আনন্দের চাঁদ নয়, আত্মা সংশোধনেরও চাঁদ। রবিউল আউয়াল যেমন আমরা আমাদের নবীকে পেয়ে আনন্দিত হব, তবে আনন্দিত হওয়াটাই শুধু শেষ না, তার সাথে সাথে আমাদের আত্মাটাকে কি করতে হবে? কি করতে হবে? সংশোধন করতে হবে। আমাদের জীবনের ভুল, আমাদের জীবনের ত্রুটি, আমাদের জীবনের অন্যায়, আমাদের জীবনের অপরাধগুলো এই মাসে আমাদেরকে তওবা তিল্লা করে সঠিক পথের পথিক হতে হবে। রবিউল আউয়ালের চাঁদ পেলাম, টাকা পয়সা খরচা করে একটা নবী দিবস করে দিলাম, হুজুরের দুটো কথা শুনলাম, আর যা ছিলাম তাই রয়ে গেল। লাভ হলো? লাভ হলো কি? লাভ হলো? ওতে লাভ হলো না, এটা মুস্তাহাব। মিলাদুন নবী পালন করা হলো মুস্তাহাব। কেউ যদি না করে
গুনাহ হবে? মনে করেন কোন পাড়ায় নবী দিবস হলো না, সেই পাড়ার লোকেদের গুনাহ হবে? এটা করা মুস্তাহাব। এই আনন্দিত হওয়াটা হলো মুস্তাহাব, কিন্তু নবীর কথা মতো চলা এটা কিন্তু আমাদের জন্য ফরজ। এটা মুস্তাহাব নয় যে চললাম চললাম না চললাম না চললাম, এই কথাটা চলবে? চলতেই হবে, চলতেই হবে। এটা নাও করতে পারে। গ্রাম থেকে চাঁদাপত্র তুলে এরকম মিলাদুন নবীর মাহফিল না করলে আপনার গুনাহ হবে না। কে কি বলছে না বলছে বাদ, আপনার গুনাহ হবে। কিন্তু নবীর কথা মতো না চললে আপনার কি হবে? মাথায় রাখতে হবে, জীবনটা বড় দামি। সমস্ত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। সমস্ত কিছু আমাদের উপকারে আসবে, আর আমরা কার ইবাদত করব? বড় দামি। কিছু মানুষ আছে আল্লাহকে মানে না, আল্লাহকে। আবার কিছু মানুষ আছে যারা আখিরাত কিয়ামত মানে না, মরে গেল হয়ে গেল। কিছু আছে আল্লাহকে মানে না, নাস্তিক। ওরা কি নাস্তিক, আল্লাহ মানে বলে সব এমনি এমনি হয়েছে। পাহাড় নাকি এমনি এমনি হয়ে গেছে, মানুষ এমনি এমনি হয়ে গেছে, গাছপালা এমনি এমনি হয়ে গেছে, সব এমনি এমনি হয়ে গেছে। তাই কথা বলে সব এমনি এমনি হয়েছে। একটা ভুল খুঁজে বার করেন। সব যদি এমনি এমনি হলো, সৃষ্টিকর্তা যদি কেউ না থাকে, তাহলে কিছু ভুল পাওয়া যাবে না? পাওয়া যাবে না? একটা ভুল খুঁজে বার করেন। গোটা দুনিয়া ঘুরতে হবে না, আপনার চেহারাটার মধ্যে একটা ভুল খুঁজে বার করেন, যে নাকটা এখানে হওয়াটা ঠিক যুক্তিযুক্ত নয়, নাকটা পিছন দিকে হলে ভালো হতো। চোখটা যেখানে হয়েছে এখানে না হয়ে যদি বগলের ভিতরে হতো তাহলে ভালো হতো, তাই তো? নাস্তিককে বলে সব যদি এমনি এমনি হলো, তোর শরীরের ভিতরে দুটো ভুল খুঁজে বার কর, যে এই জিনিসটা এখানে না দিলে ভালো হতো, এটা হয়ে হয়ে বার কর। ভাত খেতে বসেছে, হাতে করে ভাত নিয়েছে, নাক কোথা কোথা, ভাতে হাতে করে ভাত নিয়ে নাকের কাছে যে শুকছে, পচা না ভালো শুকেছে। শুধু শুকলেও তো হবে না, খাচ্ছি না খাচ্ছি চোখে দেখতে হবে। বগল হাত উঁচু করে বগলের কাছে ভাত নিয়ে দেখছে, এটা ভাত খাচ্ছি না রুটি খাচ্ছি, চোখ কোথা, চোখ তাহলে হাতে করে ভাত তুলে পিছনে গিয়ে শুকেছে, বগল তুলে চোখকে দেখিয়েছে, তারপরে খাচ্ছে। তাহলে বগলে চোখলে ভালো হতো না? কেউ নেই, এমনি এমনি হয়ে গেল। একটা মানুষের আপনি দোকান থেকে 50,000 টাকার মাল নিয়ে তাকে টাকা দিলেন না, তার ব্যবসার ক্ষতি হয়ে গেল। লোকের কাছে ধার দিয়ে তার কারবার শেষ হয়ে গেল। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, তার টাকা কেউ দিল না, তার ক্ষতি হয়ে গেল। ছেলে পুলে নিয়ে রাস্তায় নেমে গেল, মানুষটা গরিব হয়ে গেল, অসহায় হয়ে গেল। এই যে আপনি তার থেকে মাল খেয়ে টাকা দিলেন না, তার থেকে 50 বস্তা সেমের মাটি দিয়ে ঘর ঢালাই করে টাকা দিলেন না,
দুনিয়াতে একদিন আপনিও মরে যাবেন, উনিও মরে যাবে, সবাই চলে যাব। এই হিসেবটা একদিন হবে না আর হবে না। মানে আপনি টাকা দেননি মানে আপনার ধরা ধরা পড়বেন না, আর কোনো হিসাব হিসাব কিছু নেই, তাই তো? একটা নাস্তিকের মেয়েকে বেড়াচাপা ডাক্তার শহীদুল্লাহ কলেজ থেকে পড়াশোনা করে ঘরে ফিরছিল, জীবনপুর নাকি আছে, জীবনপুরের পর থেকে মাটি কুমড়া ফাঁকা রাস্তা, ওই ফাঁকা রাস্তায় কিছু নোংরা ছেলে মেয়েটাকে ধরে তার সাথে জেনা করে ধর্ষণ করে জানে মেরে নাক টিপে শ্বাস রোধ করে মেরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে। থানায় গিয়ে খবর দিয়েছে যে আমার মেয়ে ডাক্তার শহীদুল্লাহ কলেজে পড়াশোনা করে রাত 8টার সময় বেড়াচাপায় প্রাইভেট পড়ে 10:30 11টায় ঘরে আসে, আজকে আমার মেয়ে ঘরে আসে না, একটা কেস লিখে ছবি টবি দিয়ে নাম টাম। থানা পুলিশ খবর নিচ্ছে, গোয়েন্দা ছেড়ে কোথায় গেল কোথায় গেল, রাস্তায় আস্তে আস্তে দেখছে সকালবেলা রাস্তার পাশে একটা মেয়ে ছিল। খবর দিল এটা কি তোমার মেয়ে? বলছে হ্যাঁ। কেস লিখে কারা মারলো, কি করে মরলো, কেন মরলো, পোস্টমর্টম হলো, ফরেনসিক রিপোর্ট হলো, দেখা গেল মেয়েটার সঙ্গে নোংরা কাজ করে জানে মেরে ফেলে। পুলিশ খুঁজছে এলাকায় আসামি কারা, কারা মারলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, বছর, 2 বছর, 5 বছর, কোন আসামি খুঁজে বার করা গেল না। আপনি বাপ আশায় আশায় মরে গেল যে আমার মেয়েকে যারা অন্যায় ভাবে মেরেছে তাদের একদিন শাস্তি হবে, এই আশায় আশায় মরে গেল। একদিন পুলিশ গুলো মরে গেল, আর যারা জেল করলো তারাও একদিন মরে গেল। মানে তাদের বিচার হলো না, মানে আর জীবনও হবে না। যারা অন্যায় ভাবে আপনার মেয়েকে মারলো ওরা তো দুনিয়ায় শাস্তি পেল না, পেল কি মানে আর শাস্তি পাবেও না। কি বলছে নাস্তিক? আল্লাহ মানে নাস্তিক, আখেরাত মানে নাস্তিক কি বলবে যে হ্যাঁ শাস্তি পেল না মানে আর পাবে না, বলেন না? নাস্তিক মানবে এই কথা? নাস্তিক মানবে? ও চাইবে না যে আমার মেয়েকে যারা অন্যায় ভাবে মেরেছে তাদের শাস্তি হোক। তা তুমি যদি বলো যে না আখেরাত বলে কিছু নেই, তাহলে দুনিয়ায় জেনা, ব্যভিচারী, রাহাজানি, কাটাকাটি, মারপিট, দাঙ্গা বাড়বে না কমবে? বলেন না? নাস্তিক বলছে আল্লাহ বলে কেউ নেই। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একদিন আমাদের সকলকে আল্লাহ পাকের দরবারে গিয়ে দাঁড়াতে হবে। এ সত্যর কোনো মিথ্যা নেই। কি নিয়ে যাব, কিভাবে দুনিয়া থেকে যাব? শুধু বছরে একটা মাহফিল দিয়ে নবী দিবসের আনন্দ করেই কবরে চলে গেলে হবে না? আরো কিছু কাজ আছে। কবরের কোনো হিসাব নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা বারও জিজ্ঞাসা করবেন না, এই কবরে যে তুই 200 বছর ছিলিস করাকার নামাজ পড়লি বল। আল্লাহ বলবে তুই যে কবরে 200 বছর কাটালি, ওই 200 বছরের কবার তাসবিহ জিকির করেছিস বল। আল্লাহ বলবে তুই যে কবরে 200 বছর কাটালি আমার নবীর উপরে কবার দরুদ পড়লি বল। আল্লাহ বলবে কবরে কোনো হিসাব। কিন্তু 60 বছরের জিন্দেগির হিসেব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন
কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবেন। যত সময় না পর্যন্ত আল্লাহর বান্দা 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ কোন বান্দা এক কদম আগে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলে ওই 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, তোর এই জীবনটা তুই কিভাবে ব্যয় করলি বল। আল্লাহ চাইবে দুটো কিডনি দিয়েছে, পৃথিবীর কোন কারখানায় এটা তৈরি করা সম্ভব? আল্লাহ দুটো নিয়ামতের চোখ দিয়েছে। কলকাতা বউবাজারে চোখ বিক্রি হয়, কথা বলা যায়, চোখ বিক্রি হয় না? এইটা বিক্রি হয় না? বউবাজারে কি বিক্রি হয়? চোখ তো বিক্রি হয়, মানে অন্ধকে পড়ারে দেখতে পায়। বলে এই এত নিয়ামতের জিনিস দিয়েছে আল্লাহ, এমনি হিসাব দিতে হবে না? আল্লাহ বা প্রতিটা বান্দা বান্দিকে দ্বিতীয় একটা প্রশ্ন করবে, ও আমার বান্দা, দুনিয়ার বুকে তোমার যুবকী বয়স, তোমার জওয়ানি হালতটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। আল্লাহ চাই জওয়ানি হালত। আখরি জামানার নবীর উম্মতদের জওয়ানি বয়স হলো 17 থেকে 35, এই সময়টা। 40 পার হলো মানে অর্ধেক গেল না অর্ধেকের বেশি চলে গেল? 40 মানে এবার বুড়োর খাতা নাকি জওয়ান? কি বুড়ো? 17 থেকে 35 জওয়ান। এই বয়সটা কোন কাজে ব্যয় করেছে? ফেসবুক দেখে দেখে, ইউটিউব দেখে দেখে, হই হই করে কি করে শেষ করলি বল? দুনিয়া সবাই বলছে আমার জওয়ান দরকার, রাজনীতির দল বলছে আমার জওয়ান ছেলে দরকার, সংগঠন বলছে আমার জওয়ান দরকার, ক্লাব বলছে আমার জওয়ান দরকার, নাকি বুড়োরা মিলে ক্লাব চালায়? ক্লাব কারা চালায়? সবার জওয়ান দরকার, আর আল্লাহ শুধু বুড়ো গুলোর দরকার। আল্লাহ শুধু বুড়ো গুলোর দরকার। আমার আপনার নবী দয়ার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশার আল্লাহ মাথার আধা উপরে সূর্যকে নামিয়ে আনবেন। ও ময়দানেরা, সূর্য তাপে জমিন পুরে লাল তামা হয়ে যাবে, মাথার ঘিনু টকবক করে ফুটে কারো চোখ দিয়ে, কারো নাক দিয়ে, কারোর কান হয়ে থোবা থোবা হয়ে পড়বে। সেই ময়দানে মাহশারটা এত গরম হয়ে যাবে জমিনে পা রাখা যাবে না। আল্লাহ পাক ওই ময়দানে মাহশারে একটা ছায়া রেখে দেবেন, ওই ছায়াটার নাম হলো আরশের ছায়া। ওই আরশের ছায়া পাবে কারা? সেই কথা আল্লাহ রাসূল দুনিয়ার মুখে বলে দিয়ে গিয়েছেন। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, ওই আরশের ছায়া পাবে কারা? শাব্বুন নাশা ফি ইবাদাতি রাব্বি, শাব্বুন নাশা ফি ইবাদাতি রাব্বি, জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের রোজা, জওয়ানি ওয়াক্তের দান খায়রাত, কাল কিয়ামতের ময়দানে মাহশার
হাসরে আল্লাহ পাকের আরশ পাকের ছায়া পেয়ে যাবে। জোরে বলুন না। বুড়ো বয়সের নামাজ সাব্বুন নাশা ফি ইবাদাতি রাব্বি, জওয়ানি ওয়াক্তের ইবাদত আরশে ছায়া। কালকে গেল জুমা, কালকে জুমার দিন গেল না? সবাই আমরা জুমার দিন তো মসজিদে যাই, এলাকার জওয়ান যুবকরা যায়, বাচ্চা কাচ্চা সব যায়। করাকাতের জন্য যায়। এলাকার খবর, বেশিরভাগ মানুষ মসজিদ থেকে করাকাত করে বাড়ি যায়। করাকাত জওয়ান যুবক মুরব্বি কটা রয়েছে। তাহলে যেই ব্যক্তিটা জওয়ানি বয়সে আল্লাহর ইবাদত করে কাটায় সে আরশ পাকের ছায়া পাবে। যারা দুরাকাত করে বেরিয়ে পালাচ্ছে তারা ইবাদত করে জীবন কাটাচ্ছে, নফল বলে ছোট করছে। সেদিকে একজন প্রশ্ন করছে, হুজুর ঈশান নামাজের বেতের নামাজের পরে যে লাস্টে দুরাকাত নফল নামাজ আছে ওটা তো না পড়লেও চলে, ফাঁকিবাজ। হ্যাঁ, দুরাকাত পড়তে আর কতক্ষণ লাগবে? কথা বলছেন না কেন? 3 মিনিট। তুই ঈশার 4 রাকাত ফরজ করলি, 2 রাকাত সুন্নত পড়লি, 2 রাকাত নফল পড়লি, 3 রাকাত বেতের পড়লি, আর 2 রাকাত সুন্নত হবে না, নফল হবে না? ওইখানে হিসাব থেকে গেল। বলছে ওটা তো না পড়লেও চলে। কি বলেন হুজুর? কথা ঠিক আছে, না পড়লেও চলে, তবে ওই যে 2 রাকাত নফল নামাজ যেটা আমরা বসে বসে পড়ি, ওই নামাজটা কি নামাজ আপনি জানেন? ওই 2 রাকাত নফল নামাজ আদায় করা আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজের ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। ফাঁকিবাজ শুধু বড়দের থেকে হিংসা করে, বড় লোকদের থেকে হিংসা করে। আল্লাহ ও হজে যাচ্ছে, ও হজে যাচ্ছে, ও উমরায় যাচ্ছে, তুমি আমায় পয়সা দিওনি, টাকা দিওনি, তোমার কাবা দেখিনি, কিছু দেখিনি, সব সওয়াব ওরাই পেয়ে গেল, বড় লোকেরাই পেয়ে গেল। আল্লাহ যে এনাকে ঘরে বসিয়ে বসিয়ে ফরজ ইবাদতের সওয়াব দেবে সেই দিকে এনার খুশি। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, ফজরে 2 রাকাত ফরজ নামাজের পরে কিছু সময় মসজিদে বসে রয়ে যাবেন। ও ভাইজানেরা, সূর্য যখন উঠে যাবে আরো 2 রাকাত নফল নামাজ আছে। ওই নামাজটার নাম কি? ফজর বা তাহাজ্জুদ। চুপ। কি নাম? ওই নামাজটার নাম হলো সালাতুল ইশরাক। ওই নামাজটার নাম হলো সালাতুল ইশরাক, 2 রাকাত নফল নামাজ। ও ভাইজানেরা, নবী আমার বলে ওই সালাতুল ইশরাকের 2 রাকাত নামাজে পড়লো ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক একটা ফরজ হজের সওয়াব ওই বান্দার নামায় আমল আল্লাহ লিখে দিলে। একটু জোরে বলুন না। সময় আছে? কথা বলেন। ফরজ নামাজের পরে 20টা মিনিট বসে থাকা যাবে? সময় আছে? এমনি কেন বলবো? দরুদ শরীফ পড়ে, জিকির করে, সূরা হাশরে লাস্ট 3টা আয়াত পড়ে,
22 থেকে 24, 22 থেকে কটা হলো? 22, 23, কটা হলো? 4টে হলো। 3 সূরা কি সূরা? হাসর। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ বা সূরা হাসরের 3টে আয়াত যদি তিনবার পড়তে পারে, 3বার পড়বে, একবার পড়লো আরেকবার পড়লো, মাগরিব পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা ঠিক করে দিল। ওই বান্দার জন্য শুধু রহমতের দোয়া করতে থাকবে। একটু মহব্বতে বলা যাচ্ছে না। আবার ওই বান্দা যদি মাগরিবের নামাজ বা আবার যদি 3বার পড়তে পারে সূরা হাসরের লাস্ট 3টা আয়াত, সারা রাত ফজর পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন যে বান্দা ফজর বেলা পড়ল, মাগরিবের আজানের আগে ওই বান্দার যদি মওত হয়ে যায়, যে বান্দা ঈশার মাগরিবের নামাজ পড়ে পড়ল, ওই বান্দার ফজর হওয়ার আগে যদি ওই বান্দার মওত হয়ে যায়, ওই বান্দার মরণটা সাধারণ মরণ নয়, ওই বান্দার মরণটাকে আল্লাহ পাক শহীদি মরণ হিসাবে কবুল করে নেবেন। জোরে বলো। শহীদি মরণ, মরার তো ভাগ আছে না? সব মরে এক, মরার ভাগ নেই। এর মরার ভিতরে সবচাইতে দামি মরণ কোনটা? সূরা হাসরে লাস্টের 3টা মোবাইলে লিখে রেখে, নাতির কাছে, পুতাদের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, হুজুরের কাছ থেকে একটু লিখে ভাঁজ করে মাগরিবের নামাজ পড়ে লাইটের কাছে গিয়ে বসে বসে একদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 20 দিন পর দেখবেন আল্লাহ কারে মুখস্থ হয়ে গেছে। এমনি করতে পরে আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, আল্লাহ রাসূল আমার আপনার নবী বলেন সাব্বুন নাশাফি ইবাদাতে রাব্বি, জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের ইবাদত আল্লাহ পাকের আরশে ছায়া পাওয়া যাবে। ও ভাইজানেরা, নবী আমার বলেন দ্বিতীয় নাম্বার তারা আরশে ছায়া পাবে ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত যারা করবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশে ছায়া তারা পেয়ে যাবে। জোরে বলুন। শুধু পদ নিলে হবে না, মেম্বার হবে, সভাপতি হবে, সদস্য হবে, পার্টির নেতা হবে, গ্রামের লোক তোমাকে মেনে নিয়েছে মেম্বার হিসাবে, ভোট দিয়ে জিতিয়েছে। বড় লোকের বিচার একরকম আর গরিবের বিচার আরেক রকম, তোমার পার্টির লোকের বিচার একরকম, যে তোমার পার্টির লোক নয় তার বিচার বেলায় আরেক রকম। ধরা পড়তে হবে না? হবে। বিচার, মিজান, মাপা, দাড়ি পাল্লা খুব সূক্ষ্ম জিনিস। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন।
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ তেনাকে দিয়েছিলেন। আল্লাহর কাছে যে মিজানের পাল্লা আছে, ওই মিজানের পাল্লাটা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়েছিলেন। খুব সূক্ষ্ম জিনিস, ওজনে কম দেওয়া, হ্যাঁ, মানুষকে ঠকানো, বিচার সঠিকভাবে না করা, মনে রেখো আল্লাহর কাছেও একটা পাল্লা আছে, খুব সূক্ষ্ম। সোনার দোকানের পাল্লা দেখেন, ওই মুদিখানার পাল্লার মতো 100-150 এদিক ওদিক হলো সোনাওয়ালা কোনো সমস্যা নেই, তাই কত সূক্ষ্ম পাল্লা দেখবেন, কাঁচের ভিতরে রেখে দেয়, আর মাপার সময় দেখবেন পাখাটাও বন্ধ করে দেয়। আল্লাহর কাছে যে মিজানটা রয়েছে, মানে 1-2 কেজি এদিক ওদিক হলো সমস্যা নেই, তাই খুব সূক্ষ্ম পাল্লা, খুব সূক্ষ্ম পাল্লা। নবী দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ ভরবে কি করে, এত কঠিন, এত সূক্ষ্ম সূক্ষ্ম গুনাহ মাপা হবে, আল্লাহ বান্দার নাজাত পাবে কি করে? আল্লাহ পাক বলেছিলেন, নবী দাউদ, আমি আল্লাহ কোয়ান্টিটি দেখব না, আমি আল্লাহ বান্দার ইবাদতের কোয়ালিটি দেখব। আল্লাহ কি দেখবে? পরিমাণ দেখবে না গুণগত মান দেখবে? হ্যাঁ, গুণগত মান দেখবে। দেখেন থামসাপের বোতল, বাজারে যে পানির বোতল কিনতে পাওয়া যায়, লেখা আছে কোয়ান্টিটি, মানে কি কতটা, কোয়ান্টিটি বলে পাশে লেখা আছে 500 ml, 500 তো কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি হয় আর একটা কি হয়, কোয়ালিটি। বহুত রকমের পানি বাজারে পাওয়া যায়, পাওয়া যায় না? তারপরও দেখবেন কিছু কিছু পানির বোতল যারা আগে আছে, কিসের কারণে? কোয়ান্টিটির কারণে না কোয়ালিটির কারণে? এও 10 টাকা দাম, ও 10 টাকা দাম। আবার কোন কোন পানির দাম বেশি, তাও লোক কিনে খায়, বলে না না এই লোকাল লাগবে না ভাই, ওইটা দে, অ্যাকোয়াফিনা দে, কিনলে দে, এই লোকাল লাগবে না। কিসের জন্য বলেন? কোয়ালিটির জন্য। আল্লাহ কোয়ান্টিটি দেখবে না কোয়ালিটি দেখবে? আল্লাহ কোয়ালিটি দেখবে, যে বান্দার ইবাদতের গুণগত মান কেমন আছে। মান যদি ঠিক থাকে, দুনিয়ার জমিনে একটা আপেল একটা গরিবকে আল্লাহর রাস্তায় দিয়েছিলেন, এই গুণগত মান যদি ঠিক থাকে, এই একটার ইবাদতেই মিজানের পাল্লাকে আল্লাহ ভরিয়ে দেবেন। তো মহব্বতে বলা যাবে না? তৃতীয় নাম্বার, আরশে ছায়া কারা পাবে? আল্লাহ রাসূল আমার আপনার নবী, দয়ার নবী বলেন, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ও ভাইজানেরা, নবী আমার বলেন, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। মসজিদে নামাজ হয়ে গেছে, মুসল্লি নেমে চলে এসেছেন, মুসল্লির শরীরটা নেমে এসেছে, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে এসেছে। আবার যখন আজান হয়ে যাবে, আবার মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে যাবে, নামাজ হয়ে যাবে, নিচই নেমে আসবে, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে আসবে। এই রকম ইবাদত যারা করবে, যাদের অন্তর আল্লাহর ঘরে রেখে দিয়ে আসবে, মসজিদের সঙ্গে এমন সম্পর্ক যাদের থাকবে, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওই বান্দা বান্দি গুনাহ আল্লাহর আরশের বাগে ছায়া পেয়ে যাবে। এটা বড় কঠিন, এই দায়িত্বটা পালন করা বড় কঠিন। আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
মসজিদ থেকে শরীর নেবে আসবে, কিন্তু কলবটা কলব কলব অন্তরটা কোথা থাকবে? যে ময়দানে মাহাশারে মাথার আধা উপরে আল্লাহ সূর্যটা নামিয়ে এনে দেবেন, সেই ময়দানে মাহাশারে এই সমস্ত ব্যক্তিরা কোথায় থাকবে? ও বাবাজি, কোথায় থাকবে? আল্লাহ রাসূল আমার আপনার নামে দয়ার নবী বলেন, চতুর্থ নম্বর একদল বান্দা বান্দি রয়েছে যারা আরশের ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার জন্য। আমরা একসঙ্গে নামাজে যাব, আমরা একসঙ্গে জিকির করব, আমরা একসঙ্গে দ্বীনের আলোচনা করব, আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য আমরা একসঙ্গে জিহাদ করব। যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে, তারা একে অপরের সাথে আল্লাহর জন্য দুশমনি করবে। আমার আপনার নবী দয়ার নবী বলেন, ওই সমস্ত বান্দা বান্দীগণ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশের ছায়া পেয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন। ও বান্দারা, নবী আমার বলে আরেক দল বান্দা রয়েছে যারা আল্লাহর আরশের ছায়া পাবে। ওই সমস্ত বান্দা বান্দি গুণ কারা? যারা দুনিয়ার বুকে দান করবে, মানুষকে দেখিয়ে নয়, গোপনে গোপনে আড়ালে, নিজের মান সম্মান ইজ্জত কেনার জন্য নয়, শুধুমাত্র তারা আল্লাহকে খুশি করার জন্য যারা দান খায়রাত করবে, যাদের দান খায়রাত করাটা আল্লাহকে রেজা, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হবে, নাম কেনার জন্য নয়, সম্মানের জন্য নয়, মানুষের চোখে ভালো হওয়ার জন্য নয়। আল্লাহ নবী বলেন, যাদের দান করাটা গোপনে হবে, ওই সমস্ত বান্দা বান্দিরা কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশ পাকের ছায়া পেয়ে যাবে। জোরে বলো। কম হোক আর বেশি, লোক দেখানি দান করবে। 10টা লোকের সামনে ডেকে দেবেন না, গোপন আড়ালে নিরালা নিঝুমে চুপি চুপি গোপনে গোপনে। এই দানকারী যদি হতে পারে, হাসরের ময়দানে সবাই নফসি নফসি করবে, মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে। সে হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর মানুষের ভিতরে তোমার মতো দানকারী আল্লাহ আরশ পাকের ছায়ার নিচে আল্লাহ দান করিয়ে দেবেন। বুঝলে? আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন, আরেক দল মানুষ আছে যারা আরশের ছায়া পাবে। ও বান্দারা, দুনিয়ার বুকে কোন সুন্দরী মহিলা, কোন যুবতী মহিলা কোন পুরুষকে ডেকেছে নোংরা কাজের জন্য, খারাপ কাজের জন্য, জেনার কাজের জন্য, নোংরা কাজের জন্য বান্দাকে ডেকেছে, কিন্তু ওই বান্দাটা ওই মহিলাটাকে সাড়া না দিয়ে, ওই বান্দাটা তখন মহিলার মুখের উপরে জবাব দিয়েছিল, আমি আল্লাহকে ভয় করি, আমার তোমার গোপন কথা দুনিয়ার কেউ জানবে না, কেউ জানুক আর না জানুক, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দাটা কোন যুবকে কোন যুবতীর ডাকে ফিরিয়ে দিয়েছে, আল্লাহকে ভয় করে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশ পাকের ছায়া পেয়ে যাবে। জোরে বলুন না। 7টার ভিতরে একটা হবে।
দান করবে 10 টাকা হোক 20 টাকা হোক, গোপন, অপমান করে ছোট করে লোক দেখিয়ে না। ওই দানটা আল্লাহ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে মাহাশার আল্লাহ পাক প্রতিটা বান্দাকে 5টা প্রশ্ন করবে। ও ময়দানেরা, 1 নাম্বার হলো বান্দা তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। 2য় নাম্বার হলো বান্দা তোমার যুবতী হালতটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার হলো আল্লাহ আমার বান্দা তুমি কিভাবে দুনিয়াতে টাকা পয়সা রোজগার করেছো, কিভাবে করেছো, হালাল ভাবে না হারাম, সুদ ঘুষ হারাম হালাল জমিয়ে না সঠিক ভাবে, কিভাবে আয় করেছো জবাব দাও। পার্টির দালালি করে, হ্যাঁ, লোকের উপরে গরম দেখিয়ে, লোকের দোকান থেকে তোলাবাজি করে, চুরি চামারি করে, লোকের সোনা গয়না বন্ধক রেখে, সুদের কারবার করে, কি করে টাকা রোজগার করেছো বলো? আল্লাহ হিসেব চাইছে, আমি না। কি করে করলি বল? কিছু বুকা লোক আছে, কিছু অবুঝ মানুষ আছে, নাদান কিছু আছে, নাদান, হারাম হালাল দেখে না, সব ঘরে জমা, সব জমা। কাদের জন্য জমা বলেন না? ছেলে মেয়ে, তুমি তো পড়ে যাবে। তোমার মরণের পরে তোমার ছেলে মেয়েরা তোমার যে রেখে যাওয়া হারাম গুলো, সেই সম্পদ গুলো তারা বার করে দেবে। যে আমার বাপ মরে গেছে, এই হারাম সম্পদটা যে ঘরে রেখে গেছিল, তার জন্য বাপ কবরে কষ্ট পাবে, এক কাজ কর, ওই হারাম গুলোকে বার করে দে। ছেলে মেয়েরা বার করে দেবে, বার করে দেবে না? ওইগুলো ভোগ করবে, ভোগ করবে না? আর আযাব থাকবে কে? আযাবে পড়বে কে? ভোগ করবে কে? এই বাপটাকে বুদ্ধিমান বাপ বলবেন না, গন্ড মূর্খ বাপ বলবেন? কত বড় মাথা মোটা বাপ! তুমি হারাম হালাল না দেখে সব জমিয়ে রেখে গেলে, ভোগ করছে ছেলে আর আযাব খেচ্ছে শিক্ষিত বাপ। তোমার তো উচিত ছিল, আল্লাহ আমি হারাম রোজগার করব, এই আমি হারাম রোজগার করতে পারবো, এই যা হালালটুকু পেরেছি রেখে গেছি, লিবিলে না লিবি থাকলো, আমি তোদের থেকে হারাম হালাল জোগাড় করে দিয়ে যাবো। পুরা দুনিয়ার জমিনে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে লাজবি, খাবি, আনন্দ করবি, আর আমি কবরে আযাব খুঁজবো। অত পাগল আমাকে পাস? বাপ তো তোমার এইরকম বাপ হওয়া দরকার। তোরা দুনিয়ায় এসি ঘর করে শুবি, আর বাঁশতলার মরু ময়দানে ফাঁকা জায়গায় কবরে আযাব খেজবো আমি। তোদের সুখের লেগে আমি হারাম জমাবো? পাগল পেয়েছিস আমায়? বাপ তো তোমার এমন বাপ হওয়া দরকার ছিল। তবে শোনো, 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন থাকবে, কিভাবে পয়সা রোজগার করলি বল? আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন, বান্দাকে আবার আরেকটা প্রশ্ন করা হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওরে আমার বান্দা, তোর উপার্জনকৃত পয়সা কোন রাস্তায় ব্যয় করেছিস বল। এটাও চাও? একজন বলে না, ভাই তুই এত নষ্ট করছিস কেন? যা আমার পয়সা, তোর টাকা, আমার পয়সা, আমি যা খুশি তাই কর, তোর গরম। আমি জানি পয়সা আপনার, তবে আপনি যে বেফিজুল নষ্ট করছেন, খামাখাই খরচা করছেন, এই হিসেব দিতে হবে না? এমনটা নয় যে আমি মেহনত করে কামিয়েছি মানে আমি যা খুশি তাই করব। কেউ হিসাব দিবার নেই না, হিসাব দিবার একজন আছে। কোন কাজে ব্যয় করলি বল?
জুয়া খেলে, লটারি কেটে, আর কি বলো না গো? হ্যাঁ, সুদের কারবার করে কি করে শেষ করলি বল? তোর উপার্জন করে তো পয়সা কোথায় ব্যয় করেছিস বল? লটারি কাটলি না জুয়া খেললি, কি করলি বল? লটারি টিকিট ভরে গেছে। গোমা বলেন, আপনার আরবেলিয়া, হায়দারবেলিয়া বলেন, বদর বাজার বলেন, হাটখোলা বলেন, বীরা বলেন, এক একটা বাজারে 5টা 7টা 10টা করে দোকান আছে। চলছে না চলে? চালাচ্ছে কারা চালাচ্ছে? নামাজও পড়ছে, আবার লটারি, নামাজও পড়ছে, আবার সুদের ব্যবসা, নামাজও পড়ছে, আবার বাড়ি বাড়িতে বন্ধন ব্যাংকের লোনও। আমি আর লম্বা চওড়া করব, আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দেন আবার আলোচনা হবে। আমার সময়টা যে কম হলো এর লেগে আমি দায়ী বাবাজি, আমি দায়ী। আমার উপর কোনো রাগ আছে আপনার? কষ্ট দেবেন না, আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দেন আবার আলোচনা হবে। তবে আল্লাহ বা বান্দাকে 5 নাম্বার একটা প্রশ্ন করবেন, ওরে আমার বান্দা, দুনিয়ার বুকে যতটুকু তুমি ইলম অর্জন করেছিলে সেই মোতাবেক কি তুমি চলাফেরা করেছিলে? যেটা তুমি জানো না সেটা আমাকে জবাব দিতে হবে না, যেটা তুমি জানো সেই জবাব যত সময় না পর্যন্ত দাও আমি আল্লাহ দরবার থেকে তুমি যেতে পারবে না। নামাজ পড়তে হবে, এটা আমাদের জানা না অজানা? আলিম উলামা বলেছে না বলেন? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, গীবত গিল্লা করা যাবে না, চগলখড়ি করা যাবে না। এগুলো আমাদের জানা না অজানা? ও ভাইজানেরা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক ওই রকম দ্বারা এলাকার বাড়ির মা বোনেদের করে পর্দার মধ্যে রাখাটাও হলো ফরজ। এটা আমাদের জানা না অজানা? শুধু নামাজটাই ইবাদত? ও বাবা, শুধু রোজাটাই ইবাদত? নামাজ পড়ছি মানে আল্লাহর দরবারে রেহাই পেয়ে যাব? আপনার বোন পর্দা করে না, আপনার মা পর্দা করে না, আপনার বউটা পর্দা করে না, আপনার বেটিটা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, বেগনা পুরুষকে মুখ দেখিয়ে বেড়ায়, মাথা খুলে মাথার চুল দেখিয়ে বেড়ায়, হাত পা দেখিয়ে বেড়ায়। কিয়ামতের ময়দানে বাড়ির গার্জিয়ানকে আল্লাহ ধরবে না ধরবে? নামাজ পড়েছিস ঠিকই কথা, সেটা তোর জানা ছিল, তুই পড়েছিস, কিন্তু তোর মা বোনকে যে পর্দার মধ্যে রাখার হুকুমটা ছিল আমি আল্লাহর হুকুম, এই হুকুমটা তোর জানা কি ছিল না? এই জ্ঞান এলেম ছিল না? চায়ের দোকানে বসে বসে পরনিন্দা পরচর্চা করে গেলি, গীবত করে গেলি, আমি আল্লাহ যে গীবত করাকে হারাম করেছি এটা তোর কি জানা ছিল না? মদিনার মসজিদে আল্লাহ রাসূল বসে আছে, সাহাবারা, একটা সাহাবা উঠে চলে যাচ্ছে, অমনি একটা সাহাবা আল্লাহর নবীকে যে বলছে, হুজুর যে এখনই উঠে চলে গেল, উনি অমুক, উনি তমুক, উনি এই করে, উনি সেই করে, এটা সেটা হাজার কথা। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবা, এই খেলাল করো, দাঁতে খেলাল করো। হুজুর আজকে তো আমি গোশত খাইনি, আমি দাঁতে খেলাল করব কেন? আমি কি গোশত খেয়েছি?
দাঁতে খেলাল করব। আল্লাহ রাসূল বললেন তোমার দাঁতে খেলাল করব। বললো কখন গোশ খেলা, খামাখায় খেলাল করব। আল্লাহ রাসূল বললেন তুমি আমার সামনে যত সময় ওই মানুষটার অবর্তমানে যত কথা তুমি আমাকে শুনিয়ে গেছো, যতক্ষণ ধরে শুনিয়েছো, ততক্ষণ তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো। নাউজুবিল্লাহ। মরা ভাইয়ের খেলাল করো। সাহাবা বলছে হুজুর আমি তো ওনার নামে কোনো মিথ্যে কথা বলিনি, উনি যা করে সেগুলোই তো বলবো। এমন তো নয় যে উনি যেটা করে না আমি সেটা বলেছি, উনি যেটা করেছে সেটা বলেছি। আল্লাহ রাসূল বলেছিলেন উনি যেটা করে সেটা তুমি বলেছো বলেই তো গীবত হয়েছে, আর উনি যেটা করেননি সে কথা যদি তুমি আমাকে বলো সেটা গীবত হবে না, সেটা হবে তোহমত, সেটা হবে অপবাদ। যেটা শাফিউল্লাহ করেন সে কথা যদি আপনি আমার পিছনে বলেন সেটা হবে কি করা? গীবত করা না অপবাদ দেওয়া? অপবাদ, তোহমত দেওয়া আমার নামে। আর যেটা আমি করেছি সত্যিই করেছি কিন্তু আমাকে না বলে আমার পিছনে বলছেন সেটা তোহমত নয়, সেটা হলো গীবত। আর গীবত করা মানে নিজের মরা ভাইয়ের নাউজুবিল্লাহ গোশত খাওয়া। হেফাজতে থাকে। পীর সাহেবের গীবত করা, হুজুরের গীবত করা, ইমামের গীবত করা, হাজী সাহেবের গীবত করা, ভাই হয়ে ভাইয়ের গীবত করা, এটা কোনো আহামরি কাজ হচ্ছে না, এটা আপনি আপনার মরা ভাইয়ের গোশত খাচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম বাবা, ইতি করলাম, কেউ মনে দুঃখ নেবেন না। একবার সকলে আখরি মোনাজাতের আগে একবার আসুন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালামে নজরানা পড়ে পাঠাই। ইয়া নবী সালামু তালাল বদরু আলাইনা মিন শানি ইয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়ন ওনের মনি ইয়া নবী ইয়া রাসূল जब नबी पैदा हुए थे सब मला डर पे खड़े थे
रब्बी सल्लिम पर रहे थे बादा यूं कहे ऐ रहे थे या नबी सलामो या नबी मदीना होते या नबी मदीना होते सब किछु पारे देখিতে মদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আল্লাহু তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করিতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন আপনারা সে কবর পুরো দেন কবর নিয়ে এসে দেন আপনারা আমার মায়েরা বোনেরা সব কোরআন শরীফ পড়েছে আল্লাহ আজ কদিন ধরে আজকে মিলাদুন নবীর মাহফিল উপলক্ষ করে আল্লাহ আমার মা বোনদের পরকাওয়ার ভিতরে ভুল ত্রুটি মাফ করে দেন হালাল টাকা দিয়ে চাকরি তাবরকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ কিন্তু দূর করে দেন রহমত করে যদি কিছু সওয়াব দান করে খাস করতে মাগরিবের নামাজ ঈশান নামাজের বাদ থেকে এত সময় পর্যন্ত এখানে বসে দুরূদ শরীফ কলেমা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ মিলাদ শরীফ তাকে যে পড়া করা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন রহমত করে আল্লাহ যদি কিছু সওয়াব দান করে খাস করে তো জাহানের বাদশা কায়নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাক সওয়াব কানা পৌঁছে দিন হুজুর আল্লাহ তামাদার খাওয়ায়ে কিরাম हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा हज़रत मां फातिमा रज़ियल्लाहु तआला अन्हा रूह पाक के सवाब खाना पहुंचे विश्व चार इमाम हनाफी शाफी मालिकी हम्बली चार इमाम तहहुद रूह पाक के सवाब खाना पहुंचे
तरीक़ात पुराने पीर सुल्तानुद्दीन गरीबे नवाज खाजा बाबा मोइनुद्दीन चिश्ती अजमेर रहमतुल्लाह अलैह के रूह पाक सवाब पर पहुंचे। हज़रात बाहुद्दीन नक्शबंद मुजद्दिद पेशानी हज़रात मासूम पीराने पीर दस्तगीर गौसुल आज़म हज़रात गौरो पिश्त रहमतुल्लाह अलैह के रूह पाक सवाब पर पहुंचे। हज़रत निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैह हज़रत कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह हज़रत ख्वाजा बाकी बिल्लाह रहमतुल्लाह हज़रत शाउलिउल्लाह हक़ीक़ुद्दीन रहमतुल्लाह हज़रत नूर मोहम्मद निजामपुरी रहमतुल्लाह सैयद अहमद बरेलवी रहमतुल्लाह আমার দাদা হুজুর কেবলার কি কুতুবুল শাহ রাসূলে ওমা হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাক সওয়াব করে পৌঁছে। হাত করে ফুলপুরা শরীফে জমিনে মুরাদুজ্জামান আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কেবলার 5 কলিজার টুকরা হযরত বড় হুজুর মেজলা হুজুর সেদলা হুজুর ন হুজুর পীর কেবলা দাদা দাদা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাক সওয়াব করে পৌঁছে। আমাদের রায়কুলা হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাক সওয়াব করে পৌঁছে। বারাসাত কাজী পারা হযরত একদিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাক সওয়াব করে পৌঁছে। হাজ করে হাজরানে মজলিস আমার এত গোরা বাপেরা বসে আছে আমার ভাইজানেরা বসে আছে পর্দানে সিনেমার মা বোনেরা বসে আছে আমার ছোট ছোট বাচ্চা কাচ্চারা সব বসে আছে। এনাদের প্রত্যেকের মা বাবা নানা জান নানি জান দাদু জান দাদি জান মায়ের মুরব্বি আছে রূহ পাকে সওয়াব করে পৌঁছে দি। আল্লাহ বানাসে আর বেরিয়া গিরানি দিব কবর বাজু শুয়ে আছে আল্লাহ নিয়ে ছেলে দেখা ছেলে ছোট বড় ঈমানদার মাত্র আল্লাহ সকলে রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দিন। আল্লাহ আল্লাহ আপনি বড় দয়াময় আল্লাহ আপনি বড় মেহেরবান আল্লাহ জানি না আল্লাহ কবরবাসীরা কে কি হালতে পড়ে আছে আযাবুল কবর থেকে নাজাত দেন তাদের কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেন। আল্লাহ আমরা গুনাহগার খাতাগার আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করবার মতো তৌফিক দিন। আমার বাপেরা ভাইরা দোস্তরা জওয়ান যুবক যিনি যে যার কাজ কাম করে প্রত্যেকের কামাই রুজি আল্লাহ বরকত দেন। আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ শান্তি রহমত বরকত দেন। আসমানি বালা জমিনি বালা জান্নাতের বালা মানুষ শয়তান খপ্পি শয়তানের হাত থেকে আল্লাহ সকলকে সকলের পরিবারকে সকলের বাচ্চা কাচ্চাকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ পাক এই গ্রামে রহমত দান বরকত দেন। আমার বাবাদের ভাইদের ছেলেগুলোকে আল্লাহ নামাজি মুসলিম বানিয়ে দেন। আল্লাহ দিন ইসলামের উপরে কায়েম রাখুন। আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলার মতো তৌফিক দিন। আল্লাহ পাক আজকের বিশ্ব নবী দিবসের মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমার ভাইরা আপনারা সব সাহায্য সহযোগিতা করেছেন তারা কোরআন শরীফ পড়েছেন সবর শ্রেণীর উদ্দেশ্যে আল্লাহ তাদের পড়াকে কবুল করে দেন। দান ধানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার মা বোনদের হায়াতে কিসমতে বরকত দেন।
শরীর আল্লাহ সুস্থ রাখে, রোগ বিমার বাড়ানো সুযোগ থেকে হেফাজত করে। আল্লাহ আবার আমার মা বোনদের অন্তরে আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বতের নূর পয়দা করে দেয়। শরিয়াত মোতাবেক চলবার আল্লাহ আপনি তৌফিক দেন। আয় আল্লাহর দোয়া আছে বিশ্বের মুসলমানের জান ঈমান ইসলাম আল্লাহ আপনি হেফাজত করুন। ইরাকের মুসলমান, বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ হেফাজত করুন। গাজার মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন। ভারতের মুসলমানের চান মান ইমান ইসলাম আল্লাহ রক্ষা করুন। বেদিন বেঈমান কাফির জালেমদের অত্যাচার থেকে আল্লাহ হেফাজত করুন। ভারতবর্ষের জমিনে মাদ্রাসা, মসজিদ, মুক্ত খানকা, কবরস্থান গুলো আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আসামের বুকে মাদ্রাসা মসজিদকে হেফাজত করেন। ইউপি জমিনে মাদ্রাসা, মসজিদ, মুক্ত কবরস্থান গুলো আল্লাহ রক্ষা করুন। আল্লাহ পাক আমার মা বোনদের পর্দা পশিদা আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিকে আল্লাহ কাফেরদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। আয় আল্লাহর দোয়া চাই মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতন সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মরণের আগে মাঝে মাঝে আমার নবী, নূর নবী, দয়ার নবী চাঁদ মুক্তা যেন স্বপ্নে স্বপ্নে আমাদের সকলের সাথে যেন দিদার নসিব হয়। আল্লাহ পাক আমার কমিটি ভাইজানদের নামাজি বানিয়ে দেয়, তাদের শরীর আল্লাহ সুস্থ রাখুন, হেফাজত